আজকের বৈষ্ণব ঠাকুর ধুলাই লুটিয়ে পড়ল, হে দয়াময়, এত মন্ত্র তন্ত্র দিয়ে তোমায় ডাকলাম, সারাদিন জপের মালাই জপ করলাম, আমাকে সবাই সম্মান করে, আর তোমাকে আমি যত্ন করে আমার কাছে আনলাম, অভিষেক করালাম, কত খাওয়ালাম, যত্ন করে স্বয়ং দিলাম, তুমি থাকবে না? বেশ, কথা দিলাম প্রভু, সকালবেলা হলে আমি সদনে দোকানে তোমায় রেখে আসবো। সদনের কিন্তু বাবা তেমন ভুরুক্ষেপ নেই, কারণ ও তো সেইভাবে আমার ভগবানকে চাইনি কোনোদিন। ভক্তিটা ভিতরে আছে, ভগবানের নাম করে আর মাংস বিক্রি করে, যে ভগবান পাবো এটা জীবনেও আশা করেনি, কারণ সে তো কসাই, কত প্রাণ নেয়, আর যে কত প্রাণ নেয় সে কি জীবনে পাবে বলে মনে হয়? জীবনে তার স্বপ্নের বাইরে বাবা। আর বৈষ্ণব কি করছে? সকালবেলা শালগ্রাম শিলাটা ওই নামাবলী জড়িয়ে সাধন তখন দোকান খুলেছে, আর দোকানটা খুলে ওই বাটকারাটার উপরে ওই নুড়ি পাথরটা যেহেতু দিয়ে দিয়েছে, আবার নতুন নতুন বাটকারা কিনেছে, পাল্লার উপরে দোকানে বসে মাংস বিক্রি করে। আর কি করে জানো? রাধা কৃষ্ণ ভক্তিটা কেমন দেখো, তার অন্য কোনো ভজন নাই, সবসময় গুনগুন করে গান গায়, আর যে গান গায় সেটা আমার ভগবানের উদ্দেশ্যেই তার চরণে নিবেদন করে। আর এই যে গানটা গাইছি নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী। হে কি, আপনি এটা কি করছেন? এমন করে আমার দুটো চরণে পড়ছেন কেন? আপনি বৈষ্ণব মানুষ, আমি একজন কসাই। একটা কথা নয়, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। একটা কথা নয়, ধন্য তোর কসাই জনম ধন্য। আমি এত পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পেলাম না, এত মন্ত্র তন্ত্র এত নিয়ম আচার মেনে আমি ভগবানের কিনারা পেলাম না, আর তুই শুধু কসাইখানায় এই মাংস বিক্রি করে আর আমার ভগবানের নাম গান করে তুই পেয়ে গেলি। ধর, তুই যাকে তুলে দিয়েছিলিস ও থাকবে না আমার কাছে। রাতের অন্ধকারে কত যত্ন করে স্বয়ং দিলাম, কত খেতে দিলাম, অভিষেক করালাম, থাকবে না। স্বপ্ন দিয়েছে ও তোর কাছে সুখে থাকে, আর যার কাছে ভগবান সুখে থাকে তার কাছেই তো রাখতে হবে। নে ধর, সদন তুই ধর। যেই না সদনের হাতে দিয়েছে, এতদিন যে ভক্তিটা ছিল না সদনের, আজকে সেই ভক্তি লাভ করলো। হে দয়াময়, তুমি আমার জন্য ওই মন্দির ত্যাগ করেছ, আমার জন্য তুমি সিংহাসন ত্যাগ করে তুমি আমার এই মাংসের দোকান। কথা দিলাম প্রভু, তুমি যদি আমার জন্য সিংহাসন ত্যাগ করে আমার দোকানে আসতে পারো, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর এই মাংসের ব্যবসা করব না। ভগবান কিন্তু একবারও নিষেধ করেনি, ওটা তোমার কর্ম, তুমি করো, তোমার ভক্তি ভিতরে আছে, তাই তো তোমার কাছে ধরা দিয়েছি। ভগবান কি বারণ করলো যে মাংস বিক্রি করে বলে আমি আর যাব না? আজকে সেই ভগবানকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো সদন যে আজকের পর থেকে আমি আর মাংসের ব্যবসা করব না। কেন? যে ভগবান অট্টালিকা ত্যাগ করে আমার কসাইখানায় এসেছে, তাহলে আমার জন্য যে আমার কাছে ছুটি আসে এই কষাই, এই রক্ত, এই মাংস দুর্গন্ধ, তাহলে আমি কি পারি না আমি এই কসাই ব্যবসা ত্যাগ করে আমি চিরজনমের মতো আমার ভগবানের চরণের দাস হয়ে যেতে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কসাই মনে মনে সংকল্প নিল, আজকের পর থেকে আমি আর এই মাংসের দোকানে বসবো না। শুধু মাংসের দোকানে নয়, আজকে থেকে আমি আর আমার সংসারে থাকবো না। এই শালগ্রাম শিলাটা নিয়ে
তখনকার সময়ে বাবা সবাই ভক্তরা উত্তরপ্রদেশ থেকে 4 ধামের একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম। সবাই আসছে জগন্নাথজিকে দর্শন করতে। সদন কোনোদিন দেখেনি বাবা জগন্নাথ দেখতে কেমন, সদন জানেও না জগন্নাথের রূপ কেমন। কারণ এখন বাবা কত ছবি আছে, তখনকার সময় ছিল না। সদন দেখেনি জগন্নাথ দেখতে কেমন, কিন্তু মনে আশা আমি জগন্নাথের কাছে যাব, একবার সাক্ষাতে জগন্নাথকে দেখব। সেই শালগ্রাম শিলাটা বুকে নিয়েছে, মস্তক মুন্ডন করে দিল, পোশাক পরিষ্কার একটা পোশাক পরেছে, গলায় একটা তুলসীর মালা পরেছে, কোনো আশ্রয় করেনি, শুধু হৃদয়ে আছে কৃষ্ণ ভক্তি। কসাই ছিল তো বাবা। আর ওই দল বেঁধে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে জগন্নাথের কাছে, জগন্নাথের উদ্দেশ্যে। সবাই উচ্চ স্বরে একটাই কথা বলছে, কি কথা জানো? দেখা দে দেখা দে বলতে বলতে সারা দিন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো। খুব কষ্ট হচ্ছে তো, সদনে রাত চলতে পারছে না। একটা পুকুর পাড়ে সদন ওই শালগ্রাম শিলাটা বুকে নিয়ে বসে আছে। হৃদয়ে পরিপূর্ণ কৃষ্ণ প্রেম ভক্তি, আর কিছু ভাবনা নেই। একবারও তার দোকানের কথা ভাবে না, একবারও তার পরিবারের কথা ভাবে না, হৃদয়ে শুধু কৃষ্ণ প্রেম। কেমন জীবন দেখো, এবার ঘটনাটা কেমন ঘটবে। ওই পুকুরের অপর প্রান্তে এক সদ্য বিবাহিতা কন্যা, সবেমাত্র বিয়ে হয়েছে, পুকুর ঘাটে এসেছে কলসিটা কাঁকে নিয়ে জল আনতে। একেবারে লক্ষ্যটা পড়ল সদনের দিকে। কাম লালসায় জর্জরিত হয়ে গেল নারীটা। সদন তো খুব রূপবান, খুব সুন্দর দেখতে। ওই সদ্য বিবাহিতা কন্যা সদনকে দেখে পছন্দ হয়ে গেল। আহারে, ওই রূপবান পুরুষ যদি একটা রাত আমি আমার করে পেতাম। মনে রাখবে বাবা, নারী রাগলে রাখতে পারে, নারী মারলে মারতে পারে। এটা আমার কথা নয়, ওই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিল নরেনকে, নরেন সবাইকে বিশ্বাস করবি কিন্তু নারী জাতিকে নয়, ওরা কখন যে কি করবে কুল কিনারা পাবি না। ওই জন্য সবাইকে বিশ্বাস করবি কিন্তু খবরদার নারী জাতিটাকে নয়, ওদের থেকে একটু দূরে দূরে থাকিস। কারণ নারী তো ভোগের সম্পদ নয় বাবা, নারী হচ্ছে সাধনার সম্পদ, নারী ভজনের সম্পদ। যে যেমন ভাবে নেবে বাবা। কোন পুরুষ যদি সারা জীবন মনে করে ও ভোগের, ও সারা জীবনই ওর মনের ভিতরে ভোগ্য বস্তু থাকে। আর কেউ যদি মনে করে নারী হচ্ছে সাধনা, নারী সেবা, সেবার ভোগ বিষয়টা আলাদা বাবা। স্বর্গ নরক সেবা বিষয় আলাদা, আর ভোগ্য বিষয় আলাদা। নারী সেবা করতে জানতে হবে। হরি বল। রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল ভোগের জন্য নয়, সেবা করবার জন্য। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করেছিল, বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করেছিল, চণ্ডী ঠাকুর রামীর চরণ সেবা করেছিল, বিল্লমঙ্গল একজন পতিতা নারীর চরণ সেবা করেছিল, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করেছিল। এরা ভোগ্য বিষয় জীবনে মনে করেনি বাবা, পরিবার ভজনের বিষয়। কারণ নারী চরণ যদি ঠিক ঠিক ভজনা করা যায়, মা জড়জগতে আছেন তো বুঝতে পারছেন না, কিন্তু নারী হচ্ছে শক্তি। ওই শক্তি যদি উপাসনা করতে পারো তাহলে অনায়াসে তুমি শক্তিমান হবে। তাহলে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র দেখো বলেনি আমি রাধা দাস রাধা দাস রাধা দাস,
তিনবার ত্রিশব্দ অঙ্গীকার করলো, রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। এক যুগ নয়, মানে গোবিন্দ যে রাধাচরণের দাস, এতে যদি কারো সন্দেহ ঢুকে যায়, কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। এইগুলো ভাবতে হবে মা। তাহলে নারী রাখলে রাখতে পারে, নারী মারলে মারতে পারে। আজকে সদনের জীবনে কেমন দশা দেখো। সেই নববধূটা সদনের কাছে এসে বলছে, বাবাজি ও বাবাজি, সন্ধ্যা হয়ে এসেছে, আপনি কোথায় যাবেন? মা, আমি যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে। সে কি, আপনি জগন্নাথ দেব দর্শনে যাচ্ছেন, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যাবেন কি করে? চলে আজ রাতটুকু আমার বাড়িতে আশ্রয় নেন। সাদা মনে সদনের কাদা নাই, সোজা সরল ছেলে, কত কিছু বুঝতে পারলো না নারীরা কি করতে পারে। এই জায়গাটা একটু শ্রবণ করবেন মা। এ জগতেও আছে বাবা, বহু বহু জীবনে এরকম ঘটে। তাই বা দেখেন সদন কি করেছে, সোজা সরল ছেলে আজকের প্রবেশ করেছে সেই রমণীর ঘরে। রাত হয়ে গেল, যেমন খাবারের ব্যবস্থা করে খাবার দিয়েছে। শয়ন ঘরে একাকী শয়ন হবে, সদনের ঘর দেখিয়ে দিয়েছে। খুব বড় লোক তো, 3 তলা বাড়ি, আজকের শয়ন দিয়েছে আলাদা ঘরে। আর ওই নববিবাহিতা কন্যা শয়ন ঘরে সদনকে দিয়ে রাতের অন্ধকারে নিজ পতির কাছ থেকে উঠে এলো সদনের ঘরে। করজোর করে বলে উঠলেন, বাবাজি আপনাকে আমি এমনি এমনি আশ্রয় দিইনি, প্রথম দেখায় আপনাকে আমি ভালোবেসেছি, তাই কৃপা করে আপনি আমাকে গ্রহণ করেন। চমকে উঠলো সদন, অসম্ভব, এটা হতে পারে না মা, আমি আপনাকে মা বলে সম্বোধন করেছি, আর আমি যাকে মা বলে সম্বোধন করেছি অসম্ভব। আর মা, এটা এটা আপনি কি বলছেন? আপনি সংসারী মা, আপনার বিবাহ হয়েছে, আপনার পতি আছে। ওই নববিবাহিতা কন্যা বলে উঠলেন, তাতে কি হয়েছে? পতি আছে তো কি হয়েছে? আমি এমনি 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 তোমাকে আমার ঘরে আশ্রয় দিইনি, আমি তোমাকে এই রাত্রিবেলা ভোগ করার ইচ্ছা জেগেছে তাই তো আশ্রয় দিয়েছি। অসম্ভব, আমার প্রাণ চলে যাবে, কিন্তু আমি কখনো আপনাকে মা বলে যে জায়গা দিয়েছি সেখানে আমি কোনোদিন আপনাকে গ্রহণ করতে পারি না। ওই রমণী বলে বলেন, বেশ, তুমি যখন আমাকে গ্রহণ করবে না, কারণ আমার পতি আছে বলে তো এটাই সমস্যা, কিন্তু পতি যদি না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। উন্মাদিনী হয়ে গেল, কাম লালসায় জর্জরিত হয়ে গেল। মনে রাখবে বাবা, এই মনুষ্য জীবনে এই শরীরের মধ্যে ষড়রিপুটাকে আগে দমন করতে হয়, আর যদি ওদেরকে দমিয়ে না রাখতে পারো তুমি অবশ্যম্ভাবী বাবা তোমার বিনাশ হবেই হবে। ভগবান কিন্তু একবারও বলেনি যে 6টা রিপুকে একেবারে মেরে ফেলে দাও, মারলে তুমি জগতে বাঁচতে পারবে না। 6টা রিপুকে দমিয়ে রাখতে হবে, তারা যেন কেউ ঊর্ধ্বমুখী না হয়, সবটাকে নিম্নমুখী করে দাও। কিন্তু কাম লালসায় জর্জরিত হয়ে গেল ওই নবসদ্য জাত বিবাহিতা কন্যাটা। আর যখনই কাম লালসায় জর্জরিত হয়ে স্বামী শয়নে আছে, রাতের অন্ধকারে স্বামী শয়নে আছে, আর ওই নারী কি করেছে জানো? ধারালো চকচকে অস্ত্রটা নিয়ে রাতের অন্ধকারে ঘুমন্ত পতি মস্তকটাকে ছেদন করে দিয়েছে। সর্বাঙ্গে রক্তে রক্তাক্ত হয়ে গেল। ওই অস্ত্র রক্ত মাখানো অবস্থায় ওই নারী কাম লালসায় জর্জরিত হয়ে ছুটে গেল সদনের ঘরে। বাবাজি, বাবাজি বলেছিলেন না যে আমার পতি থাকলে সমস্যা? আরে যখনই আমি ওই পাল্লার উপরে উঠি, ওই পাল্লাটা ধীরে ধীরে দোলনার মতো দোলে খায়, আর সদন গুনগুন করে গান করে। আরে ওই গানে আমি পাল্লার উপরে বসে বসে শ্রবণ করি। শোনে বৈষ্ণব,
সবাই আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু এমন করে প্রেমে দিয়ে আমায় কেহ ডাকে না রে। ওরে মন্ত্রে তন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে ডাকে বটে, এমন প্রেমে দিয়ে আমায় কেহ ডাকে না। ওরে পণ্ডিত দিয়ে ভগবান পাওয়া যায় না, ওই মন্ত্র তন্ত্র দিয়ে ভগবান পাওয়া যায় না। ভগবানে পাওয়া যায় না, ওই ভগবান যদি পেতে চান, একেবারে যদি প্রেমে ভক্তি ভালোবাসা দিয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করে যদি একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ রে আমারে বলতে যা কিছু আছে আমি তোর চরণে নিবেদন করলাম, এইভাবে যদি কোনো ভক্ত নয়ন জলে কাঁদে আমি ভগবান হই, আমি আমি সেই ভক্তে একেবারে কৃষ্ণ বলে ডাকিতে পারি, আমি জনমে তারে হয়ে যাই। আস্তে রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে। যে স্থানে লীলা করে কইলামা যুগল আহা যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া আর সখীর সঙ্গিনী হইয়া তাহে রঘুভ হরে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মননে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মননে। বৃন্দাবনে নিত্য নিত্য গোটা 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 গোডায়া গোডা 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 গোডায়া বৃন্দাবনে নিত্য নিত্য যুগল লীলা প্রার্থনা কর
বৃন্দাবনী নৃত্য যুগল ওগো প্রার্থনা রায় সদাই নরোত্তম দাস। বলি ওই শরণে সব সপিলা আমি ওই চরণে সবই সপিলা হে রাধে দয়া খোদা আমি ওই চরণে সবই সপিলা আমার জাতি কুলমান গুরু গৌরা আমি ওই চরণে সবই সপিলা আমার বলতে কিছু রাখি আমি ওই চরণে সবই সপিলা ওই চরণে সবই দেই প্রভু আমার বলতে রাখি নাই হে রাধে দয়া করো আমি ওই চরণে সবই সপিলা ওই চরণে সবই সপিলা এবং প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস। বৈষ্ণব ঠাকুর যেই না ওই নামাবলী জড়ানো ওই শালগ্রাম শিলাটা নিয়ে আছাড় খেয়ে পড়লেন একেবারে সদনের চরণে। আর যেই না সদনের চরণে বৈষ্ণব ঠাকুর পড়েছে চমকে জয় জগন্নাথ 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 জগন্নাথ মম স্বামী জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভাব তুমি ভাব তুমি ভাব তুমি জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। ওই জগন্নাথের নামে উদ্দেশ্য করে সবাই জগন্নাথের নামে ধ্বনি দিতে দিতে যাচ্ছে। সদন সবার পিছু ধরেছে, ওদের দলে ভিড়ে ও যাবে জগন্নাথের দর্শনে। কিন্তু সবাই তো কসাইকে চেনে, ওদের দোকানের পূর্বপুরুষের দোকান, তো ওদের নাম ডাকাচ্ছে, সবাই কসাইকে চেনে। আর যেই না ওই সদনকে দেখেছে সবাই বলে বলেন, এই ছেলে, ছি 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 ছি, আরে তুই না একটা কসাই, আর কসাই হয়ে তুই আমাদের বৈষ্ণব সমাজে ভিড়ে গেলি? হ্যাঁ, তুই পাপী, তুই সারাদিন কত মাংস কেটেছিস, নিজের হাতে প্রাণ হত্যা করেছিস, আর তুই যদি আমাদের সঙ্গে যাস আমাদের যাত্রাটা শুভ হয়ে যাবে। সবাই দূর দূর করছে সদনকে। সদনের বিবেক বলে উঠল, এরা তো ভুল বলেনি, সত্যি তো আমি পাপী। কারণ পাপ তো তারা করে, কারণ আমি কত প্রাণ নিয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নিজের হাতে মাংস কেটেছি, কত প্রাণ ছটফট করেছে আমার হাতে। আমার মতো পাপী আর কেউ নেই। বেশ, তবে শোনো বাবাজি, আমি তো জানি না জগন্নাথের কাছে যেতে গেলে কোন রাস্তায় যেতে হয়, আমি চিনি না। তবে কথা দিলাম, আমার ছায়া তোমরা পাবে না, আমার ছায়া পড়বে না। যদি অনুমতি দাও, রাস্তার পাশে যে ঝোপঝাড়, ওই রাস্তা দিয়ে যাবে, কারণ ছায়া যাতে না পারে, ওই যে রাস্তায় বৈষ্ণবরা যাচ্ছে ওই রাস্তায় যাবে না। সদন কি করলো, ওদের সোজাসুজি ওই কাঁটার ঝোপঝাড় আছে ওই রাস্তা দিয়ে যাবে খালি পায়ে, যাতে আমার ছায়াটা কারোর গায়ে না যায়। শালগ্রাম শিলাটা বুকে নিয়ে আসছে। জগন্নাথ, আমি জানি না কত দূর তোমার ঘর,
কত দূরে গেলে আমি জগন্নাথকে দেখতে পাবো? আমি যে বড় পাপী, আর আদৌ তোমাকে দেখতে পাবো কিনা তাও আমি জানি না, কিন্তু মনের আশা আমি জগন্নাথ দেখতে যাব। চলতে চলতে সদন আর চলতে পারে না, কত দূর, কত দূর। একবার কাছে করে নাও না ভগবান, দেখা রে ওহে জগন্নাথ, দেখা রে দেখা দে। আর যে আমি চলতে পারি না, একবার কাছে করে নে না। দেখা দে, দেখা যেই না চরণটা ফেলেছি, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। তাহলে এই মুহূর্তে আমি নিজের হাতে আমি আমার পতিকে বধ করে এলাম। চমকে উঠল সদন, থরথর করে সর্ব অঙ্গ কাঁপছে সদনে। এটা হতে পারে না, মা আপনি এটা কি করেছেন? সামান্য জীবনে কাম লালসায় জর্জরিত হয়ে নিজের হাতে নিজ পতিকে বধ করে